আজকে এমন একটা জিনিস আমি বলে দেবো আপনাদের, শত্রু দমনের খুব মুশকিল আসান হবে আপনাদের। যারা শত্রুর খুব ভয় পাচ্ছেন, যারা শত্রুকে নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছেন যে শত্রুকে কিভাবে আপনি জব্দ করবেন, শত্রু হয়তো আপনাকে লাগাতার প্রেশার বাড়িয়ে দিচ্ছে আপনাকে, অর্থাৎ শত্রু আপনার সাথে এমন এমন ব্যবহার করছে যে আপনি কিন্তু ঠিকঠাকভাবে কিন্তু ঘুমাতে পারছেন না। অর্থাৎ শত্রুর জন্যে আপনি ভয়ে একেবারে কিন্তু তটস্থ হয়ে আছেন। আপনি কিভাবে শত্রুর থেকে নিজেকে রক্ষা করবেন, কিভাবে আপনি শত্রুর থেকে নিজের পরিবারকে রক্ষা করবেন, কিভাবে আপনি নিজেকে রক্ষা করবেন এবং সেই শত্রু কিন্তু আর কখনো কোনোদিন ক্ষতি করতে পারবে না। আজকে তন্ত্রের সাহায্যে এমন একটা উপায় আপনাদের সহজভাবে আমি বলে দেব যে শত্রুর জন্যে আপনাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। এখনো পর্যন্ত যারা শত্রুকে নিয়ে বিরাটভাবে আতঙ্কিত হয়ে পড়েছেন বা অত্যন্ত ভয়ে সংকুচিত হয়ে আছেন, বা শত্রুর জন্যে হয়তো আপনার মনের আর আগের মতন কিন্তু শান্তি নেই। দেখুন, কিছু মানুষ সবসময় থাকবে, এটা সর্বদা মাথায় রাখবেন, যে অন্য মানুষের ভালো দেখলে, অন্য মানুষের উন্নতি দেখলে তাদের গাটা জ্বলতে থাকে। আপনি হয়তো কষ্ট করে পরিশ্রম করে একটা জায়গায় গিয়েছেন, বা আপনি হয়তো জীবনে অনেক পরিশ্রম এবং সাধনার মাধ্যমে আপনি হয়তো নিজের ভাগ্যোন্নতি করেছেন, সেটা কিন্তু আপনার শত্রুর মোটেই সহ্য হচ্ছে না। সে আপনাকে প্রচণ্ড রকমভাবে হিংসে করে, সে আপনার উন্নতি দেখে জ্বলতে থাকে, সে আপনার ভালো কিছু দেখলে সহজে কিন্তু সেটা হজম করতে পারে না। সোজা কথায় আপনার উন্নতি তার না পছন্দ। এইবার আপনাকে এমন কাজ করতে হবে যে শত্রু থেকে আপনি চিরকাল মুক্ত হবেন। অর্থাৎ সেই শত্রু আপনাকে দেখে যতই জ্বলুক আর যতই আপনাকে দেখে হিংসে করুক, আপনার কিন্তু কিছু হবে না, বরং সেই শত্রুর কিন্তু ক্ষতি হবে। আজকে সেই উপায়টাই আপনাদেরকে আমি আবার একটা ভিডিওর মাধ্যমে বলবো। দেখুন, শত্রুর নাম শুনলেই কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু একটু আতঙ্কিত হয়ে পড়ি। কারণ দেখুন, আমরা সবাই কিন্তু বন্ধু চাই, যারা আমাদের সাহায্য করবে, যারা আমাদের বিপদে পাশে দাঁড়াবে, যারা আমাদের মোরাল সাপোর্ট দেবে আমরা যখন কোনো বিপদের সম্মুখীন হব। শত্রুরা কিন্তু মনে রাখবেন আপনার সাথে, বা আপনার সবসময় শত্রুরা কিন্তু চাইবে যে আপনার খারাপ সময় আসুক, আপনার বিপদ হোক। আপনার বিপদ মানেই তাদের আনন্দ। আগেই যেটা আপনাদেরকে বললাম, আপনি হয়তো দুতলা বাড়ি করছেন, একতলা বাড়ি করছেন, বা দুটো জায়গায় হয়তো জায়গা কিনেছেন কষ্ট করে পরিশ্রমের মাধ্যমে, সেটা কিন্তু আপনার শত্রু মোটেই সোজাভাবে নিচ্ছে না, তার গা জ্বলতে থাকছে। সে খারাপ খারাপ কথা কিন্তু আপনার সম্পর্কে বলল, সারা পাড়া আপনার বদনাম করে বেড়াচ্ছে, এমনকি আপনাকে হয়তো কিছু তন্ত্র দিয়ে বা বানচালান করছে, আপনার উপরে কালা জাদু করছে। তো শত্রুর থেকে বাঁচার সব থেকে শ্রেষ্ঠ উপায় হলো, আপনাকে যেটা করতে হবে সেটা হলো 3টে গোলমরিচ নেবেন। 3টে গোলমরিচ, দেখবেন গোলমরিচ আমাদের থাকে প্রত্যেকের বাড়িতে। 3টে গোলমরিচ নেবেন, দেখবেন কালো হয় গোলমরিচ, আমরা প্রত্যেকেই জানি এটা। 3টে গোলমরিচ নেবেন, আর 3টে আপনি লবঙ্গ নেবেন। 3টে গোলমরিচ আর 3টে লবঙ্গ। এটা নেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে,
এই দুটো জিনিস আপনি হালকা করে কড়াইতে একটু ভাজবেন, হালকা করে, জাস্ট হালকা করে, কিন্তু বেশি কিন্তু ভাজতে বলিনি। এই দুটো জিনিস কড়াইতে দেবেন, দেওয়ার পরে হালকা করে ভাজবেন। ভাজার পরে যে শত্রু আপনাকে লাগাতার আপনাকে হুমকি দিচ্ছে, আপনার সুখ শান্তি নষ্ট করছে, আপনার ক্ষতি করছে, তার নামটা একটা কাগজে আপনি 11 বার লিখবেন, পদবী সহ লিখবেন। একটু কষ্ট করে আপনাকে লিখতে হবে কিন্তু কাগজে, একটু বড় দেখে নেবেন কাগজটা, একটু বড় দেখে কাগজে যে শত্রু আপনার লাগাতার হুমকি দিচ্ছে তার নামটা আপনি 11 বার লিখবেন। 11 বার লেখার পরে আমি দুটো জিনিস আপনাদের বলেছি, ওই দুটো জিনিস আপনাদের গরম করতে বলেছি হালকা কড়াইতে, একটু গরম করে নেবেন, হালকা গরম করলেই হবে, বেশি যে গরম করতে বলিনি কিন্তু। কোনো কিছু গুঁড়ো করার দরকার নেই, জাস্ট একটু গরম করবেন। ওটা গরম করে যে কাগজে আপনি এটা লিখেছেন সেই কাগজে ওই যে উপকরণটা হলো ওটা দেবেন, ওই উপকরণটা আপনি ওই কাগজে দেবেন। কাগজে ওই উপকরণটা দিয়ে আপনি যে কোনো একটা পাতিলেবু নেবেন, দেখবেন কিনতে পাওয়া যায় বাজারে, অনেক রকমের পাতিলেবু কিনতে পাওয়া যায়। আপনার বাড়িতেও যদি গাছ থাকে পাতিলেবু গাছ, আপনি সেখান থেকেও একটা পাতিলেবু কালেক্ট করবেন। পাতিলেবু নিয়ে এবার দেখুন ওই যে জিনিসটা আপনাকে আমি বললাম ওটা নেওয়ার পরে কাগজে তো আপনি রাখতে বললাম, ওই কাগজটায় যেখানে আপনি নাম লিখেছেন ওই কাগজটা একটু বড় নিতে বলেছে, ওই কাগজে আপনি দেবেন। কাগজে দেওয়ার পরে কাগজটাকে আপনি ওই উপকরণ দুটো কাগজের মধ্যে থেকে আপনি জাস্ট কাগজটাকে একটু ভাঁজ করবেন। ভাঁজ করে ওই যে লেবুটা, একটা পাতিলেবু নিতে বলেছি, ওই পাতিলেবু মনে রাখবেন, ওই পাতিলেবুটা আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই যে শত্রু, আপনি ওই শত্রুর নাম করে মা ধূমাবতীর নাম মনে রাখবেন, মা ধূমাবতীর নাম আপনি 11 বার বলবেন। জয় মা ধূমাবতী, জয় মা ধূমাবতী, জয় মা ধূমাবতী, মনে থাকবে আশা করি আপনাদের প্রত্যেকেরই। তাহলে মা ধূমাবতীর নাম 11 বার বলে ওই কাগজটা আপনি, মানে যে কাগজে আপনি ওগুলো রেখেছেন, যে কাগজে শত্রুর নামটাও আছে, ওই কাগজটার মধ্যে আপনি ওই লেবুটা রেখে দিন, মা ধূমাবতীর নাম করে ওই লেবুটা আপনি রেখে দিন। রাখার পরে একটা লাল সুতো দিয়ে আপনি পেঁচাবেন এটাকে, একটা লাল সুতো, লাল কাঠ বা লাল তাগা হলেও হবে, লাল সুতো বা লাল তাগা, জাস্ট ওটাকে আপনি পেঁচাবেন, মানে লেবু সহ কাগজটা সহ আপনি পেঁচিয়ে রাখবেন। পেঁচিয়ে রাখার পরে আপনি জাস্ট ওই যে জিনিসটা হলো আপনি কোনো কিছু একটু চাপা দিয়ে রেখে দিন। এটা সব থেকে ভালো হয় মঙ্গলবার করলে, অথবা শনিবার করলে, অথবা শুক্রবার করলে সব থেকে ভালো উপকার পাবেন আপনারা। শনিবার করতে পারেন, শুক্রবার করতে পারেন, মঙ্গলবার করতে পারেন, বুধবারেও করতে পারেন, কিন্তু বৃহস্পতিবার করা যাবে না, আর রবিবার করা যাবে না। বৃহস্পতিবার আর রবিবার করা যাবে না, বাদ বাকি অন্যদিন করতে পারেন। তবে মঙ্গলবার আর শনিবার আর শুক্রবার এই 3টে দিন করলে সব থেকে বেশি রেজাল্ট আসে। একদিনই কাজটা করে আপনি চাপা দিয়ে রাখবেন, 7 দিনের মধ্যে সেই শত্রু আপনার পায়ে পড়ে থাকবে, এইটুকু আপনাকে বলতে পারি। কাজটা খুব অথেন্টিক, দরকার হলে ভিডিওটা আরেকবার শুনে ভালো করে যেভাবে আমি প্রথম থেকে বলেছি কাজটা আপনি করুন, শত্রুর ভয় আপনাকে আর কখনো পেতে হবে না। ধন্যবাদ।